তরিকা মানে পথ। কিসের পথ? পথ তো একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক কিনা বলেন? কিছু কিছু মানুষ অনেক জায়গায় কথা বলে, হাস্যকর কিছু কথা। আসলে আমরা অনেকেই বুঝি, অনেকে বুঝি না বিদায় কথাগুলো বলতে পারে। তারা বলে তরিকা অনেক ধরনের তরিকা আছে, যার যার তরিকা লিয়া চলে। নাউজুবিল্লাহ পড়েন। এটা কোরআন এবং হাদিস বিরোধী কথা, আল্লাহ এবং রাসূলের হুকুমের বিরোধী কথা, সীমালঙ্ঘন কথা, জুলুমের কথা। কিসের তরিকা? তরিকা তো একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের প্রত্যেকটা পদ্ধতি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই, ঠিক কিনা বলেন? আমার প্রত্যেকটা আমল হবে, প্রত্যেকটা কাজ হবে, প্রত্যেকটা নীতি অনুসরণ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়ে গেলেন, ঠিক কিনা বলেন? আপনি যদি মনে করেন পদ্ধতি ভিন্ন রকম আছে, ভিন্ন রকম তরিকা আছে, মনে করে কিছু কিছু মানুষও বলে যে শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, ঠিক কিনা বলেন? এরকম চারটা দিয়া তারা চারটা অর্থ করছে। শরীয়ত মানে হুজুররা যেটা করে এটা শরীয়ত, আর আমরা যারা আছি মনে করেন নামাজ টামাজ পড়ি না, হুজুররা যেটা করে এটা আমরা করি না। সংক্ষেপেই বললাম আর কি, হুজুররা যা করে তা আমরা করি না, দূরে থাকি, আমরা লোক মারিফত। নাউজুবিল্লাহ পড়েন না, সম্পূর্ণটা বানোয়াট, মিথ্যা একটা কথা প্রচার করে সমাজে। কেউ বলছে আপনাকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত পুরোটাই একটা বিষয়। সুবহানাল্লাহ পড়েন। একটা বিষয়ের চারটা নাম। শরীয়ত আল্লাহ তাআলার নির্ধারিত সমস্ত হুকুমকেই শরীয়ত বলে। মারিফত, এই হুকুমটা কি, এই হুকুমের পরিচয় জানার জন্য জ্ঞান অন্বেষণ করা, শিখা, জানা, বোঝা, এটা হলো মারিফত। আর তরিকত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাকে বললেন করার জন্য এইভাবে করলাম, এটার নাম হলো তরিকত। সুবহানাল্লাহ পড়েন। আর হাকিকত হলো আমি কাজ করার পরে কাজ করে শান্তি যা হৃদয়ে পেয়েছি, উপলব্ধি করতে পারছি ব্রেন দিমাগ দিয়ে, সেটার নাম হলো হাকিকত। সুবহানাল্লাহ পড়েন। এখানে আরো অনেক ব্যাখ্যা সুলভ কথা, সংক্ষেপে বলছি। শরীয়ত মারুফের থেকে আলাদা নয়, মারিফত শরীয়ত থেকে আলাদা নয়। প্রত্যেকটা জিনিস, নামাজ পড়তেছি, নামাজ পড়তে আসছি, নামাজ শরীয়ত। নামাজ সম্পর্কে ইলম অর্জন করা, নামাজ কি জানা বোঝা, তা হলো মারিফত। সুবহানাল্লাহ পড়েন। আর নামাজ কিভাবে পড়বেন, যেভাবে পড়া দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন আমি ঠিক সেইভাবে নামাজ পড়ব। রাসূল যেভাবে দেখে গেলেন সেই দেখার পদ্ধতিতে নামাজ পড়া, এটার নাম হলো তরিকত। সুবহানাল্লাহ পড়েন। নামাজ পড়ার পরে জীবনে শান্তি, প্রশান্তি, আনন্দ, বিনোদন, চিত্ত যা আসবে তা হলো হাকিকত। সুবহানাল্লাহ পড়েন। কইতে বানাইছেন বাটপারি কথা যে শরীয়ত, হুজুরা নামাজ পড়ে রোজা রাখে মসজিদে থাকে শরীয়ত, আমরা নামাজ টামাজ ছেড়ে ডুল তবলা লয়ে আছি, তা হইল মারুফত। নাউজুবিল্লাহ, এটা কোনোদিন মারুফত হতে পারে না। এটা অবশ্যই কোরআন এবং হাদিস বিরোধী, সীমালঙ্ঘন কথা, জুলুম কথা। এই কথা কোনোদিন কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বুঝে আসছে আপনাদের? কথা বুঝে আসছে? এ কথাটা কোনোদিন বলবেন যে শরীয়ত হুজুররা করে আর মারিফত আমরা করি, এরকম বলবেন? কোনোদিন এ কথা বলা যাবে না। না, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত যাই আপনারা বুঝেন, সবটা মিলে একটা রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক কিনা বলেন? আমরা যা করব সব ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় করব। রাসূল যেভাবে দেখালেন তার পদ্ধতিতে করব, যেভাবে করার জন্য পদ্ধতি অবলম্বন করা দরকার সেই বিষয়ে ইলম অর্জন করব। ইলম অর্জন করে বুঝে বুঝে দেখে দেখে যে পথটায় চলতে হবে, যেই দিকে চলতে হবে, যে দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিক নির্দেশনা যে জীবন পরিচালনা করে যে ব্যক্তি করতে পারবে, তার জীবনটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নালাকুম মাআলিবা ফান্তাহু ইলা মাআলিমিকুম, তোমরা আমল করার জন্য, পথ চলার জন্য তোমাদের জন্য কিছু নির্দেশিকা আমি রেখেছি। আল্লাহ রাসূল বললেন, আমি কিছু পদ্ধতি, কিছু নির্দেশিকা তোমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছি। এই নিদর্শনগুলোর মধ্যে একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাতু রাসূলিল্লাহ। আল্লাহর কোরআন যা বলে তাই, আল্লাহ রাসূলের হাদিস যা বলে তাই। কোরআন এবং হাদিসের সাথে যার সংমিশ্রণ নাই, কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক নাই, তার কোনো কথা, কোনো কাজ শরীয়তের ভিতরে, ইসলামের ভিতরে আছে, মনও করাও যাবে না, ঠিক কিনা বলেন? আমরা কত কিছু নিজে নিজে বানিয়ে ফেলছি, আবিষ্কার করে ফেলছি। না, আমার যখন যা মনে চায় তা করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের জন্য পথ নির্দেশক চিহ্ন সমূহ আছে, এই চিহ্নগুলো দেখে দেখে তোমরা আমল করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। এই চিহ্নের মাঝে, নিদর্শনের মাঝে একটা নিদর্শনের নাম বলছিলাম, তার নাম কি?
বলে গেছেন, তার নাম কি? সূর্য। সূর্য আমাদেরকে পথ দেখায়। সূর্য আমাদেরকে কি দেখায়? পথ দেখায়। কিসের পথ? সিরাতাল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ পড়ে। কখন? যখন সূর্য পূর্ব আকাশে উদিত হয়, সূর্য আপনাকে বলে দেয়, আপনাকে বুঝায় দেয়, এখন সূর্য পূর্ব আকাশে উদিত হচ্ছে, এখন আল্লাহকে সিজদা করা লাগবে। সুবহে সাদিকের সময় আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য সূর্য একটা নিদর্শন। সুবহানাল্লাহ পড়ে। সূর্য যখন আরেকটু উঠে যায়, সূর্য যখন পশ্চিম আকাশে একটু ঢলতে শুরু করে, সাথে সাথে সূর্য একটা নিদর্শন বহন করে, আমি আর পূর্বে আকাশে নয়, আমি মধ্য আকাশে চলে আসছি, আমি পশ্চিম দিকে ঢলে যাচ্ছি। এখন তোমাকে আমি নির্দেশন দিচ্ছি, নির্দেশিকা দিচ্ছি, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি পদ্ধতি, পথ। আল্লাহ রাসূল বললেন, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সাথে সাথে তোমাদের উপরে ফরজ, তোমরা জোহরের 4 রাকাত নামাজে আল্লাহকে সিজদা করা। সুবহানাল্লাহ পড়েন। এরপরে যখন সূর্য পশ্চিম আকাশে আরো একেবারে ঢলে পড়ে যায়, যখন আসর নামাজের সময় হয়, আসর মাগরিবের আগ মুহূর্তে সূর্য একেবারে ঢলে যাওয়ার আগে আগে আপনাকে সূর্য আবার স্মরণ করিয়ে দেয়, এখন তোমার উপরে আসর নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার নির্দেশন আকাশে দেখা যাচ্ছে, তাড়াতাড়ি করো, তুমি আসরের জামাত আদায় করে নাও। সুবহানাল্লাহ বলেন। আবার যখন পশ্চিম আকাশের সূর্যটা ডুবতে শুরু করে, ডুবার পরে আকাশের ভিতরে লাল লালিমা যতক্ষণ পর্যন্ত থাকে, ততক্ষণ পর্যন্ত আকাশের নির্দেশিকা, নিদর্শন আপনাকে দেখায় দেয়, বুঝায় দেয়, এ আল্লাহর বান্দা, হে রাসূলের উম্মত, তোমরা শোনো, দেরি করা যাবে না। আকাশের লাল লালিমা দেখা যতক্ষণ যায়, ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে মাগরিবের নামাজ পড়া ফরজ। এই ফরজের নির্দেশিকা আকাশে উঠে গেছেন। সুবহানাল্লাহ পড়ে। এইরকম করে যখন আকাশের লালিমা দূরীভূত হয়ে যায়, অন্ধকার আচ্ছন্ন ভাব শুরু হয়, তারপরে আপনার উপরে এই সূর্য চলে যাওয়ার পরে অন্ধকার আইসা আরেকটা নিদর্শন প্রমাণ করে যায়। এই অন্ধকার আপনাকে দেখায় দেয়, রাতের শুরুর অন্ধকারে তোমার উপরে রাতের শুরুর ভাগে, প্রথম ভাগে এশারের 4 রাকাত নামাজ ফরজ, রাতের অন্ধকার তোমাকে নিদর্শন দেখায় গেছে। সুবহানাল্লাহ পড়ে। এরকম করে বহু নিদর্শন আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনের নিচে আল্লাহ সাজায় রাখছেন। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ সাজায় রাখছেন। মানুষগুলো নিদর্শনের দিকে যদি চোখ ঘুরিয়ে তাকায় মস্তক অবনত হয়ে যাবে, আল্লাহকে সিজদা করতে সে বাধ্য হবে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু নিদর্শনের দিকে তো চোখ ঘুরেই আমরা তাকাই না, আমি চিন্তা করি না, আমাকে আল্লাহ কত সুন্দর করে তৈরি করলেন, আমার মতো পাশে আরেকটা ভাই বসা, তার একটা চোখ টেরা, একটু বাঁকা করে শুধু তাকায়, এর জন্য সমাজের মানুষ তাকে টেরা বলে ডাকে, তাকে বাঁকা চোখ বলে ডাকে, তার সমাজে মান ক্ষুণ্ণ হয়ে গেছে। আর আল্লাহ আমাকে এত সুন্দর দুইটা চক্ষু সুন্দর করে তৈরি করলেন, এই চোখ দিয়ে আমি কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারি, এটা তো দুনিয়ার কোনো মানুষের দেওয়া নয়, এটা একমাত্র আমার রবের দেওয়া। এই রবের হুকুম ছাড়া জীবন পরিচালনা করা যায় না। রব যা হুকুম করবে তাই আমার জীবনের প্রত্যেকটা কাজ হবে। এইভাবে আমার জীবন পরিচালনা করব বলে যে ব্যক্তি ওয়াদাবদ্ধ হতে পারে, তার জীবনটাকে কল্যাণ রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে একজন, তিনি কে? আল্লাহ রাসূল বলছেন, শোনো দুনিয়ার মানুষ, ইন্নালাকুম মাআলিমা ফান্তাহু ইলা মাআলিমিকুম, তোমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে কিছু নির্দেশিকা আছে। অনেক নির্দেশিকার মাঝে একটা হলো সূর্য। সূর্য তোমাদেরকে টাইমে টাইমে ক্ষণে ক্ষণে স্মরণ করে দিচ্ছে আল্লাহর হুকুম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ার জন্য নির্দেশনগুলো দেখে দেখে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো বা সিজদা করো। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মানুষ, তোমাদের মন যেদিকে চায় সেদিকে দূর দেওয়া যাবে না, যেই পথে মানুষ ডাকে সেই পথে যাওয়া যাবে না। তোমাদের একটা লক্ষ্যস্থান আছে, একটা কেন্দ্র আছে, তোমাদের একটা পথের শেষ সীমানা আছে। একটা পথ দুনিয়া থেকে তুমি এক রাস্তায় উঠে গেলা, সেই রাস্তায় হাঁটতে হাঁটতে কোন জায়গায় পর্যন্ত পড়বা, তোমার মঞ্জিল মাকসুদ কোথায়, মঞ্জিল মাকসুদের জায়গাটার নাম কোথায়, সমস্ত ঠিকানা, সমস্ত অ্যাড্রেস সব কিছু আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। মানুষ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করো, নেক কাজ করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এই দুইটা কাজ করে এই পদ্ধতি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় যদি চলতে শুরু করো, দুনিয়া থেকে চলতে শুরু করবা, চলতে
চলতে চলতে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর তৈরি সুন্দর জান্নাতের ভিতরে তুমি ঢুকে যাইবা। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্না লাকুম নিহায়াতান ফান্তাহু ইলা নিহায়াতিকুম, মন যেদিকে চায় সেদিকে দৌড় দেওয়া যাবে না। কেউ বললেই এটা শরীয়ত ওইটা মারেফত এই কথা শোনা যাবে না। তোমাদের জন্য লক্ষ্যস্থান আছে, তোমাদের জন্য লক্ষ্যের একটা জায়গা আছে যেখানে পর্যন্ত তোমার পৌঁছতে হবে। জান্নাতে যেতে গেলে তোমার কোন রাস্তা হাঁটা লাগবে তোমাদের জন্য নির্দেশিকা দেওয়া আছে। গাইড বুক হিসাবে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস দেখে দেখে তুমি চলতে থাকো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় জীবন পরিচালনা করো। কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনটাকে সুন্দর করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্না লাকুম নিহায়াতান ফান্তাহু ইলা নিহায়াতিকুম, তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের লক্ষ্যস্থান যেটাই জান্নাতে, জান্নাতে যাওয়ার জন্য যা যা কর্ম তোমাদের করা দরকার তাই তুমি করে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।